আমি জানি তোমাকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, আজ তুমি যুবক। আজ জানি তোমার শরীরে অনেক ক্ষমতা, অনেক তুমি দুর্ধমান, তাই তো আজ আমি তোমাকে বিশ্বাস করে আমার নিজ মেয়েকে আজ তুলে দিলাম তোমার উপর। শোনো বাবা, আমার মেয়ের উপযুক্ত যদি পাত্র হয় তাহলে বড় যুদ্ধে পরাজয়, আর যদি আমার মেয়ের উপযুক্ত পাত্র না হয় তাহলে বাহু বলে দাঁড়িয়ে দেবে আমার রাজ্যের বহুদূরে। এইভাবে রাজা লগ্নদী তার স্বয়ংবর সভা সাজিয়েছেন, তার বিশ্বস্ত সার দিয়ে তিনি তার রাজসভা সাজিয়েছেন। অপরদিকে নিমন্ত্রণ করে যোদ্ধা মহাপুরুষরা এবার তারা সেই রাজা লগ্নদীতে রাজ্যের দিকে করছেন আগমন।
আমার মনোবাসনা হয়েছে পূর্ণ, আমার সেই সারকে করেছে পরাস্ত। যাও, আমার মেয়ে সন্ধ্যাবতীকে এবার তুলে দেব স্বয়ং শ্রীকৃষ্ণের হস্তে। বারে বারে বিয়া ঘরে যাতে যে মানতি বিরাও না করে কুইলির মতন বলবি কথা Bye.
বাবা আমার কোনো একটা দুটো একটা মোটেই মিষ্টি বাবা। তো তাই বলি ঠাকুরটাকে বলেছো তোরা ভুলে গেছো গো? নাই গো নাই, কত হোতা মরদ পাইছো বাবা, সব কিছু আমি মনে করে ঠিক করে রেখেছি। আবার ও আর সবু কথা দিয়েছিল অত অনুভব হয়েছে না। আজকে আনন্দটুকু খাইয়ে তোমার দাদা আজও নাই। এ ঠাকুর কেন দাদা কি করবে? রাজ্য আছে ঘুমাই দিয়েছে, সারা আমাকে দিয়ে কি হবে নয়? বলি ও ঠাকুর কত রাজছ কেন হে? বলি শোনো আমাদের মনের বিহাটা বাবা ঝট করে দাও। এদিকে দেখেছো বেলাটা তত্তরাই কতটা উঠেছে, আর অনেক কাজকর্ম আছে, তাই বলছি ঝট করে বিহাটা নিয়ে সারিয়ে দাও কেমন? হবে তোদের বিহার মনোর বিহার সরঞ্জাম গুলা সব রেডি আছে না? এই তো ঠাকুর আইসো আইসো ঠাকুর আইসো, দেখো এই তো সব কিছু রাখেছি। এই তো বলি হ্যাঁ গো একটা কথা বলবো বলো। তো বলি হ্যাঁ গো তোদের বেহা হয়েছিল না তোরা পালান ঝালাই এসেছিলে গো? এগো এত লোকের মাঝে এমন কথা বলছে ঠাকুর, লাজ লাগছে। বলি ওগো আমাদের বেহা হয়েছিল? তো বলি হ্যাঁ গো তোদের যদি বেহা হয়েছিল তো তোরা বিটি জামাইকে এমন কেমন করে বসাই রেখেছ বাবা, হুমড়া হুমড়ি হয়েছে। বলি ওগো এখন কলিকাল, এখন ডিজে যুগ বাবা, এখন বড় কোনায় বেহার আগে দেখা দেখি হয়, এখন কিছু দোষ নাই। বলি হ্যাঁ বাবা তোদের যখন শান্তি তো ঠাকুরেরও শান্তি কেমন? তো বলি হ্যাঁ গো তবে আর বিলম্ব করবো নাই, দাও সবকিছু রেডি আছে না? এদিকে সবাই লোক রেডি, এরাও রেডি আছে, বাস বাস। তো বলি হ্যাঁ গো কই বরণ ডালাটা কোথায়? ওই তো ঠাকুর ওই তো তুলসী মঞ্চটাই আছে বাবা, তো সকালে হবে। এই তো পাইছি। তো বলিলে রে আগে সিনইটা বদল করবি, তারপরে মিষ্টি বদল, তারপর মালা বদল, তারপরে একবার সিঁদুরা বানবা। ওগো বাবুর বাবা এ কেমন ঠাকুর আনিয়েছ গো? এ বাবা বলে আগে সিনইটা বদল কর, তারপরে পান বদল, তারপর মিষ্টি বদল, তারপরে একবার সিঁদুরটা দিয়ে ছাড়িয়ে দে বাবা। এক কলিয়ে যদি মন্ত্র নাই বলে কেমন করে আমার বিটিকে পাঠান দিব বলো? ওগো অত আত্মা চোখে দেখে জানো কি করে? বামন তো বটে, শালা বলতে তো কেউ পারবে নাই যে বিনা বাবনা তার বিটিকে বেহা দিয়েছে। আমাদের ঝাড়গাপতে রোজেই কত বেহা হচ্ছে, ওখানে কোথায় বামন পাবে? সব তো রেখেই পাইকান দিচ্ছে। তাই বলছি শোন বামনে যেটা করছে করতে দে, তুই ওটা আম পাকাস না কেমন? লাও এবার হাতটা বাড়াও তো বাবু, হাতটা বাড়াও। এবার সিনাইটা বদল করে উঠি বন্ধনটা করে আর তারপরে মালা পড়াই একবার সব কিছু শেষ করে যাব কেমন? করো আগে এবার আর বিলম্ব করিস না বাবা, এবার যে মন্ত্রটা বলছি ভালো করে বল। ঝড় গো তুমি ঝড় গো ঝড়
ও মা, ও মা, শালা দেখা আমার কোন দিকে হচ্ছে রে? শালা ভোজ খাবো রাজার ঘর বটে। বলে রে, শোন শোন দাদু শোন, শালা বেহা করবি বলে আজ শালা 2020 সালে তুই অনেক কন্যা দেখাচ্ছ। শালা আমাদের যারা সতী জুড়ি ছিল সবাই শালা ছানাপুনার বাপ হইলেও আজকে শালা রাস্তায় বা ঝালাবাইছে আর তোকে ছাড়ছি নাই। এ ভাই ভাই রে, অত পাকাশ নে আর সবুরের ফল মিষ্টি হয় জানিস তো। তাই বলছি আজ রাজার ঘরের বেহা বটে, শালা অনেক লোক জমা দিতে ইয়ার ফাঁকে তোদের কন্যাটা দেখে নিব আর শালা সেটিং করে দিব। কেমন? ঠিক আছে দাদু, ঠিক আছে, কথাটা মনে রাখবি। আর যদি শালা মদ খাইয়ে ঘুমাই যায় চুলটা দিকে তো শালা এবারে আর ছাড়িব নাই, মারে শালা নাকে বড় লিং বাড়িকায় ছেড়ে দিব জানিস। বলি নাই ভাই নাই, আর মনে করিস না রে, এবার তোদের বেহাটা দুইবই আমি দিব বলেছি, দিব এই প্রতাপপুরেই দিব। কেমন? তবে একটুকু তোরা সুকুম মারিয়ে থাক, একটুকু খারাপে থাক। যদি বাবা কমিটি অনেক শক্ত বটে, শালা মারিয়ে না যায় নাকে বড় লিং বাড়িকায় দিব, একটু খারাপে থাকবি, বুঝেছো? ওইদিকে দেখ কি কি হচ্ছে, ভোজ খাওয়া যখন হবে কাউকে ডাকবি, আমি তাই বুঝেছি। কেমন? বলে রে, এবার মন্ত্রটা বল বাবা। বলি হ্যাঁ রে, এবার মন্ত্রটা বল। ঘুমাই যাচ্ছ কি রে বাবা? লে মন্ত্রটা বল। ওম বিষ্ণু নারায়ণ নমো নমো, ওম বিষ্ণু নারায়ণ নমো নমো, ওম পরমপিত ব্রহ্ম দেবতায় নমো, ওম পরমপিত ব্রহ্ম দেবতায় নমো, ওম ইষ্ট দেবতায় নমো, ওম শিব দেবতায় নমো, ওম গন্ধপুষ্পে নমো, ওম গন্ধপুষ্পে নমো, ওম গন্ধপুষ্পে, ওম গন্ধপুষ্পে নমো নমঃ, নমো নমঃ। বলে হ্যাঁ গো, তোদের গোত্রটা কি বটে? এ নাই বলে দেন গো, আমার নাই মনে হচ্ছে। শালা কি বিটি ছাড়ে, শালা বেহা করতে বসে আমি নিজের গোত্রটাও ভুলে গেছে বাবা। এমনও ওগো বলিয়ে দেন, তো লজ্জা করছিস না, বলিয়ে দে। আমাদের গোত্র, আমাদের গোত্র খাট ভাঙা বটে ঠাকুর। ও বাবা, খাট ভাঙা বটে তো ঠিকই আছে গো, ওটাও তো গোত্রই পড়ে। তো বলি এ বাবু, তুই তো বিহা করতে এসেছিলি, তোদের গোত্রটা কি বটে রে? এই ঘুমাই যাচ্ছে কি রে? গোত্রটা জিজ্ঞাসা করছি, গোত্রটা বল। এ ঠাকুর রাজ্যটা ছিল, ঘুমাই গেছিলি ঠাকুর, এবার গোত্রটা বলে দিচ্ছি শোন। আমাদেরটা কি বটে? বলে গোত্র, আমাদের গোত্র আজ ছেড়ে বটে ঠাকুর। এ বাবা, এটা কেমন হলো হে? শালা একই গোত্র হয়ে গেল যে, এমন কেমন করে হবে রে? বলি এ ঠাকুর শোনো, কি করি একই হলো, একটা চিড়িয়া আর একটা কানা, তো ওইখানেই তো হয়ে গেল আলাদা। ও বাবা, তো তোদের যখন রাজি তো ঠাকুর আর কি করবে বাবা? একটা গোত্রই হোক আর দুটাই হোক, ঠাকুরের পয়সা পাবে, কাজ করবে, ঘর চলে যাবে। পরে কোনো কিছু হলে বাবা এই ঠাকুরকে দোষ দিস না। কেমন? আমি সংকল্পটা করে দিচ্ছি বাবা। এবার বল রে ধনু, এবার বল মা, তুমিও শুনে শুনে বলো। ওম বিষ্ণু নারায়ণে নমঃ, ওম বিষ্ণু নারায়ণে নমঃ, ওম কোথার ছিড়া গোত্রস্য, ওম কোথার ছিড়া গোত্রস্য, ঘাট ভাঙা গোত্রস্য নমঃ, ঘাট ভাঙা গোত্রস্য নমঃ, ওম ওম যদিয়ং হৃদয়ং নমঃ, ওম যদিয়ং হৃদয়ং নমঃ, ওম তদিয়ং হৃদয়ং নমঃ, ওম তদিয়ং হৃদয়ং নমঃ। এবার সিঁদুরটা খুলে বাবা তিনবার মাটিটাই দিয়ে আর ভালো করে সিটিটাই পড়াইতে বাপ, এই স্টেপটা যেমন সারা জীবন থাকে বাপ। বলো হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। এবার বাবা আমার কার্য শেষ, এবার তোরা তোমাদের যা কিছু কাজকর্ম করো। এবার আমি আসি। আমার বলি এ ঠাকুর, এগো বেহানা দিয়ে কেমন করে চলে যাবে গো? তখন অনেক কিছু বাকি আছে, খাওয়া দাওয়া বাঁধাপন বাবা, এখানেই চলে যাবে। এ মা, আমার আরো কাজ আছে, আরেকটা লোক দাঁড়াই আছে ওই বরতলটার কাছে, আমাকে আরেকটা ঘর বেহা দিতে যেতে হবে। কেমন? বলি আচ্ছা 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 ঠিক আছে ঠাকুর, তবে অন্য দিন আসে তোমাদের পাওনা গন্ডা বুঝে নিয়ে যাবে। কেমন? মা হোক, আমি আসি মা, আসি। তোমাদের বিটিকে ভালোভাবে খাওয়া দাওয়া করাই, তোমাদের জামাইকে ভালোভাবে সেবা যত্ন করাই, তারপর বিদায় দিবে। কেমন? হ ঠাকুর হ, আমি আসি আসি
আসি বলে রে ছাড় রে কোন দিকে যাবো এ বাবা শালা চারদিকে লোক রে এই খেলাখেলি করিস না ভাই শালা বিহা দিতে এসেছি পাওনা গন্ডা নিয়ে পালাই গেছি আর শালা শেষ পর্যন্ত পোহাতে হবে আমাদেরকে তো তাই বলছি ঠাকুর ঠাকুরের মতন থাক আর নাইলে শালা মারিব দেখেছি আমার ভাইদেরকে ডাকলে আর রক্ষা দিবে নাই তাই বলছি ঠাকুর ঠাকুরের মতোই থাক কেমন লে এবার মাথা কোনটা ভালো করে চুমাই দেবো লে ছাড়িয়ে দে